আরেকটি মাসালা, মাগরিবের পূর্বে কোনো সুন্নাত বা মুস্তাহাব সালাত নাই। এই মর্মে তিনি একটা হাদিস এনেছেন যে আবু বুরদা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাগরিব ছাড়া, কি ছাড়া? মাগরিব ছাড়া প্রতি ওয়াক্তের আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত নামাজ রয়েছে। এটা দারাকুতনি 1040 নম্বর হাদিস। এই হাদিসটা উনি এনেছেন যে মাগরিব ছাড়া, তার মানে মাগরিবে এটা আদায় করতে পারবে না। আমরা জবাব দিচ্ছি, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাদিসটি হায়ান ইবনে উবাইদুল্লাহ বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে বুরাইদা হতে। তিনি সনদে ভুল করেছেন। তিনি যে বাড়তি অংশ মাগরিব ব্যতীত অংশটুকু এনেছেন তার সমর্থক কোনো বর্ণনা পাওয়া যায় না। তার মানে এই হাদিস বিশুদ্ধ না, এর ভিতরে অতিরিক্ত শব্দ যোগ করা হয়েছে। সেটা কি? মাগরিব ব্যতীত। এটা কোনো নির্ভরযোগ্য এবং কোনো বিশুদ্ধ বর্ণনার ভিতরে এই পদ্ধতি এবং এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। তাহলে কি করতে হবে? সঠিক উত্তর হলো আব্দুল্লাহ ইবনে মুগাফফাল হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন সালাসান লিমান শাআ। প্রত্যেক আজান এবং ইকামতের মাঝে সালাত রয়েছে। এটি তিনি 3 বার বলার পর বললেন, যার মন চায় সে পড়বে। এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে নাই, কোনো ওয়াক্তের কথা উল্লেখ করেন নাই। তিনি বলেছেন প্রত্যেক সালাতের আজান এবং ইকামাত এর মধ্যে কি আছে? সালাত আছে। এটি রয়েছে বাইহাকির কুবরা 4171 এবং 72 নম্বর হাদিস। আর এটি সহিহ বুখারীর হাদিসও, এর বিশুদ্ধতা নিয়ে প্রশ্নই আসে না। দ্বিতীয় হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আদেশ করে বলেছেন, তোমরা মাগরিবের সালাতের পূর্বে সালাত আদায় করো। এখানে কি আর কোনো অস্পষ্টতা আছে? তোমরা মাগরিবের সুল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিব সালাতের আগে পূর্বে সালাত আদায় করো। কালা, তখন রাবী বলেন, তৃতীয়বারে তিনি বললেন, যার মন চায় সে পড়বে। এভাবে তিনি আরো বললেন, যেন লোকেরা একে অপরিহার্য রীতি মনে না করে, এটাকে কঠোর, এটাকে একদম ওয়াজিব সুন্নাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ যেন মনে না করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকাভাবে বললেন, যে চায় সে পড়বে। আর কি বললেন? তোমরা মাগরিবের পূর্বে সালাত আদায় করো। আসর থেকে মাগরিব পর্যন্ত তো সালাত আদায় করা নিষেধ, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন 2 রাকাত, এই মর্মে প্রমাণ পাওয়া যায়। ওটা রাসূলের জন্য খাস। তবে আমাদের উম্মতের জন্য আসর এবং মাগরিব এর মাঝখানে যে কোনো সালাত আদায় করা নিষেধ। তবে যদি সালাত কাজা হয়ে যায় ওইটা পড়া যাবে, অথবা সে যদি মসজিদে ঢোকে, দুখুলুল মসজিদ, তাহলে ওইটা পড়া যাবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাগরিবের আগে সালাত আদায় করে। এর অর্থ কি? আজান এবং ইকামত এর মধ্যে তোমরা সালাত আদায় করো। আনাস ইবনে মালিক হতে বর্ণিত, মুয়াজ্জিন যখন আজান দিতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে অনেকেই তড়িঘড়ি করে মসজিদের খুঁটির কাছে ছুটে যেতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হওয়ার আগ পর্যন্ত মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতেন। মাগরিবের পূর্বে মানে মাগরিবের মূল সালাতের আগে 2 রাকাত সালাত আদায় করতেন। আব্দুল্লাহ মুজানি হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করবে। অতঃপর তিনি বললেন, যার মন চায় সে মাগরিবের সালাতের পূর্বে 2 রাকাত সালাত পড়বে। লোকেরা যেন একে অপরিহার্য রীতি মনে না করে সে আশঙ্কায় তিনি এমনটা বলেছেন। যার মন চায়, আবু দাউদ 1281 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাগরিবের সালাতের আগে 2 রাকাত সালাত আদায় করতাম। কার জামানায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। রাবী বলেন, আমি আনাসকে জিজ্ঞেস করলাম, তোমাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন?
তোমরা যে মাগরিবের সালাতের আগে 2 রাকাত সালাত আদায় করলে, এইটা কি রাসূল দেখেছিলেন? তখন তিনি বললেন, হ্যাঁ, তিনি আমাদেরকে দেখেছেন, কিন্তু তিনি আমাদেরকে কোনো আদেশও করে নাই, আমাদেরকে কোনো নিষেধও দেয় নাই। আমাদেরকে মানে শব্দভাবে এসে বলে নাই পড়ো, আবার আমাদেরকে বলেও নাই যে পড়ো না। তার মানে এটা ওই আগের হাদিস অনুযায়ী হয়, যার মন চায় সে পড়বে। তাহলে কি মাগরিবের আজান এবং একামাত এর মধ্যে কি সালাত আদায় করা যাবে না? যাবে না? যাবে। যার মন চায় সে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে বিতির নামাজ 3 রাকাত পড়া। এই শিরোনামে বুখারীর একটি প্রসিদ্ধ হাদিস পেশ করে উনি উল্টা ব্যাখ্যা করেছেন। আবু সালামা ইবনে আব্দুর রহমান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার, মানে উনি হযরত লিখছেন তা আমরা বলতেছি, কাছে জিজ্ঞেস করলেন রমজানুল মুবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? উত্তরে তিনি বললেন, রমজান এবং রমজানের বাইরে তিনি 11 রাকাতের অধিক নামাজ পড়তেন না। প্রথমে 4 রাকাত পড়তেন, তার সৌন্দর্য দীর্ঘতা এত আমাকে বর্ণনা করতে বলো না। এরপর আবার 4 রাকাত পড়তেন, তার সৌন্দর্য দীর্ঘতা কত আমাকে বর্ণনা করতে বলো না। এরপর 3 রাকাত বেতের পড়তেন। মানে এই হাদিস দ্বারা উনি বোঝাতে চাচ্ছেন যে 3 রাকাত বিতরে যেহেতু পড়তেন, অতএব প্রত্যেকের কয় রাকাত বিতর পড়তে হবে? 3 রাকাতই পড়তে হবে। এখন আমাদের জবাব যে মুফতি সাহেব, এই হাদিস আপনি যদি মেনেই থাকেন, তাহলে 3 রাকাতের সাথে 8 রাকাত 11 রাকাত, তে আপনি কেন পড়েন 20 রাকাত? এই হাদিস যদি আপনি মেনে থাকেন, এটা যদি আপনার কিতাবের মধ্যে দলিল আনেন, বুখারীর হাদিস এটা, এখান থেকে আপনি 3 রাকাতের দলিল নিলেন, 8 রাকাতের দলিল নেওয়ার সময় কেন অন্ধ হয়ে গেলেন? কেন আপনার বুঝ শক্তি কমে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। এই হাদিস দ্বারা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যারা সহিহ আকীদায় চলেন, বিশুদ্ধ পথে চলার চেষ্টা করেন, 1 রাকাত বিতরের সালাত আদায় করেন যারা, তারা ঠিক নয়। বুখারীতে 3 রাকাত বিতরের কথা রয়েছে, সুতরাং 3 রাকাত বিতর পড়তে হবে, 1 রাকাত বিতর পড়া যাবে না। বস্তুত এটি খুবই হাস্যকর এবং চরম অজ্ঞতাপূর্ণ দাবি। কেন? কোরআন এবং সুন্নাহ যারা অনুসরণ করেন, তারা যেমন 1 রাকাত বিতর পড়েন, তারা ঠিক 3 রাকাত বিতরও পড়েন। আমরা কি 3 রাকাত বিতর পড়ি না? পড়ি। আবার 1 রাকাতও পড়ি। আমরা হাদিসের মধ্যে যা আছে সবগুলোই আমল করার চেষ্টা করি। দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বিতর পড়েছেন, দারাকুতনি 1656 নম্বর হাদিস। হানাফি মুহাক্কিক আলেমে দিন আল্লামা নিমাবি রাহিমাহুল্লাহ বলেছেন এর সনদ সহিহ। উসমান রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত বিতর পড়তেন, দারাকুতনি 1657 নম্বর হাদিস। নিমাবি হানাফি, তিনি একজন মুহাদ্দিস, হাদিসের সনদ নিয়ে গবেষণা করতেন। তিনি বলেন যে এর সনদ হাসান, উত্তম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত বিতর পড়েছিলেন, সহিহ বুখারীর 6356 নম্বর হাদিস। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইশার পর 1 রাকাত বিতর আদায় করেছিলেন, যেটা সহিহ বুখারীর 3764 এবং 3765 নম্বর হাদিস। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি 3 রাকাত বিতর পড়তে চায় সে যেন 3 রাকাত বিতর পড়ে নেয়, আর যে ব্যক্তি 1 রাকাত বিতর পড়তে চায় সে যেন 1 রাকাত পড়ে নেয়, যেটা নাসাই 1713 নম্বর হাদিস, সনদ সহিহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে 1 রাকাত বিতর পড়েছিলেন, বাইহাকি সুনানুল কুবরা 2য় খণ্ডের 27 পৃষ্ঠা, সনদ সহিহ। তারপরে আলী সাদ এবং আলে আব্দুল্লাহ ইবনে উমর 1 রাকাত বিতর আদায় করেছিলেন। ইমাম আতা ইবনে আবি রাবিয়া বলতেন, যদি চাও তাহলে 1 রাকাত বিতর আদায় করো। মুসান্নাফ ইবনে আবি শাইবা 6811 এবং 12 নম্বরে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে 1 রাকাত বিতর পড়ে নিতে বলেছেন, যেটা বুখারীর 472, 473, 990, 9